আসসালামু আলাইকুম দর্শক, সুইটির সহজ রান্নায় সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করছি কদম পুলি পিঠার রেসিপি। এটা দেখতেই পাচ্ছেন, দেখতে কতটা সুন্দর আর এটা খেতে কতটা সুস্বাদু হয় সেটা জানার জন্য অবশ্যই আপনাকে এই রেসিপিটি ফলো করে পিঠা বানিয়ে খেতে হবে। চলুন তাহলে দর্শক, আমরা এখন এই চমৎকার পিঠা কদম পুলির রেসিপি দেখে নিই। প্রথমেই পিঠার পুর তৈরি করে নিতে হবে, আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এরপর দিয়ে দিচ্ছি গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে একটি তেজপাতা, দারচিনি এবং সাদা এলাচ। এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ কোরানো নারকেল। দর্শক দেখতে পাচ্ছেন আমি 2 কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম। এখন এটাকে একটুখানি ঝরঝরে করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবার দরকার নেই, শুধু পানিটা একটু টেনে এলেই হবে। দর্শক দেখতে পাচ্ছেন এটাকে ঘন ঘন নেড়ে চেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, আর হাফ কাপ পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম। এখন এই গুড়টাকে মেল্ট হওয়ার জন্য এটাকে ঘন ঘন নাড়ছি। দর্শক দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু গলে আসছে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি কনডেন্স মিল্ক। এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। যেহেতু কনডেন্স মিল্ক নেব তাই আমি গুড়টা কম করে নিয়েছি, কারণ কনডেন্স মিল্কেরও তো একটা মিষ্টি থাকে। এখন সবগুলো নেড়েচেড়ে করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার ফ্লেমটা লো করে দিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন এটা অনেকটা আঠালো হয়ে এসেছে। এ পর্যায়ে এটাকে নামিয়ে রাখতে হবে। আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি 2 কাপ পানি, 1 চিমটি লবণ। এই পানিটাকে বলক তুলে জাল করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন পানিটাতে কিন্তু এখন বলক চলে এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আটা। দর্শক এখানে চালের আটা ব্যবহার করতে হবে। আমি প্রথমে 1 কাপ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এর মধ্যে যে দলা দলা ভাব হয়েছে সেগুলো ভেঙে নিচ্ছি। চুলার ফ্লেমটা এ পর্যায়ে লো করে দিয়েছি। দর্শক আটা কিন্তু পর্যাপ্ত হয়নি, এ পর্যায়ে আমি আরও চালের আটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। একদম গরম পানিতে দিলে হয় কি, আটাটা ভালো সেদ্ধ হয়ে আসে এবং পিঠাটা অনেক নরম হয়। দর্শক দেখতে পাচ্ছেন এটাকে যত্ন সহকারে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এরপর যে ডোটা তৈরি করে নিয়েছি সেটাকে এখন বেলে নেব। বেলে নেওয়ার জন্য আমি সম্পূর্ণ অংশটা নেব না, এতে আমার পিঠা বানাতে অসুবিধা হবে। আমি এই ডোটা থেকে অর্ধেকটা অংশ নিয়ে নিচ্ছি, আর অর্ধেকটা আবারও ঢেকে রেখে দিচ্ছি যাতে এটা গরম থাকে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এখন এটাকে সুন্দর করে মথে নিয়ে আবার লম্বা করে নিচ্ছি, আর তারপরে ছোট ছোট লেচি করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যদি ছোট ছোট পিঠা বানাতে চান তাহলে লেচিগুলো ছোট করবেন। আমি মাঝারি সাইজের বানিয়েছি। তারপর দেখুন সুন্দর করে একটা বল বানিয়ে নিয়েছি এবং এটাকে একটা বাটির মতো করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা বাটির মতো করে নিচ্ছি। এখন এর মধ্যে নারকেলের পুর ভরে নিচ্ছি। এখন এটা ভেতরে চেপে দিয়ে এর মুখটা আবার বন্ধ করে দেব। দেখুন আস্তে আস্তে উপরটাকে আবারও ছোট করে নিয়ে আসছি। দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবারে যে পিঠাগুলো তৈরি করে রেখেছি সেগুলো বাসমতি চালের মধ্যে মুড়িয়ে নিচ্ছি। দর্শক আমি কিন্তু আগেই এই বাসমতি চালগুলো 10 মিনিট ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা 10 মিনিটের বেশি ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে ভেঙে যাবে, তখন পিঠাটা সুন্দর দেখতে লাগবে না। দর্শক দেখতে পাচ্ছেন কিছুটা চালে আমি জাফরান রং ব্যবহার করেছি। চালটা যখন ভিজিয়েছিলাম তখনই জাফরান রং দিয়েছিলাম সেই পানিতে, তারপর এটাকে নিংড়ে নিয়েছিলাম।
এভাবে সাদা এবং জাফরান রং দুটো রং ব্যবহার করে আমি পিঠাগুলো কমপ্লিট করে নিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন, এটাকে আবারও মুড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে রাইস কুকারের যে ডিশ থাকে সেটাতে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি এবং রাইস কুকারেরই যে স্ট্রেইনার থাকে সেটা দিয়ে দিয়েছি। আর পিঠাগুলো একটা একটা করে এর উপর বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলাটা হাই ফ্লেমে জ্বালিয়ে দিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন, সবগুলো পিঠা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে পানির ভাপে যে বাষ্পটা উঠবে তাতেই কিন্তু এই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। পিঠা এবং পিঠার সাথে যে বাসমতি চাল আমি মুড়িয়ে নিয়েছি সবগুলোই একসাথে সেদ্ধ হয়ে আসবে। এটা প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভাপ দিতে হবে। দর্শক, আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন সবগুলো পিঠাকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ফলো করে পিঠা বানিয়ে খেলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কতটা ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।